শহর জুড়ে দেখা মিলছে বিকল্প পরিবহন ব্যবস্থার। বাস অটোর পাশাপাশি শহরে দেখা যাচ্ছে যে শাটেল বা অ্যাপ ক্যাবের মতন যানবাহনও চলাচল করছে। অর্থাৎ সাধারণ মানুষ যে এই বিকল্প পরিবহন ব্যবস্থা গ্রহণ করেছে সেই ছবি পরিষ্কার। তবে তাদের এই গ্রহণের কারণ কি, তারা এ বিষয়ে কি বলছেন, আসুন সেগুলি দেখে নেব। তো মানুষ এখন কষ্টটা থেকে বেশি মানুষ একটু রিল্যাক্সে যেতে চায়। ওই জন্য প্রাইভেট ট্রান্সপোর্টে আগের তুলনায় এখন অনেকগুলো ভিড় বেড়ে গেছে। এখন যেহেতু সবাই বাইরে বেরোচ্ছে কাজকর্মের ক্ষেত্রে, মার্কেটে, তো এখন মাল্টিপল অপশনস এসছে। প্রাইভেট ট্রান্সপোর্টও চলছে, এমন নয় যে চলছে না, আগে থেকে বেড়েছে, কমে কিছুই নয়। কিন্তু যেমন উবের, ক্যাব, স্যাটেল এগুলো নিয়ে বললে, এগুলো আসার পর মানুষের অনেকটা সুবিধা হয়ে গেছে। এমন কিছু হিউজ ভাড়া না, আমি যদি দেখি এখান থেকে আমাদের সল্টলেক সেক্টর 5 থেকে যদি বিধাননগর পর্যন্ত মিনিমাম 150 বা 100-এর মধ্যে সে ভালোভাবে পৌঁছে যাচ্ছে। এবার এটাই যদি আমরা বাসে যাই, প্রচুর জ্যাম হয় রাস্তায়, মিনিমাম জ্যাম হয় হাটকো মোড় থেকে, প্রচুর জ্যাম হয়। তো ওখান থেকে আমরা মোটামুটি প্ল্যাটফর্মে পৌঁছাতে গেলে আমাদের ঘাম বেরিয়ে যায়। আর সবথেকে বড় কথা, গরমকালে তো বিভৎস ভিড় হয়। আর সবথেকে আমি একটা কমপ্লেন করব যে আমাদের যে বাস আছে, যেটা আমাদের KB16 বা 260 যে বাসগুলো আছে, প্রচণ্ড পরিমাণে হিউজ ভিড় হয়, মানে মানুষজন পুরো ঝুলে পড়ে বাস থেকে, এতটা ভিড় হয়। তো একটা লাইফ রিস্ক নিয়ে তারা যাচ্ছে স্টেশনে। সো তার জন্য উবের শাটেল আমার মতে তো খুবই ভালো। বাস ইজ টাইম টেকেন, যেটা অ্যাপ ক্যাব অনেক কম সময়ে পৌঁছে দেবে। অ্যান্ড বাসে অনেক ক্রাউড বেশি থাকে, অ্যাপ ক্যাব উইল নট বি দ্যাট ক্রাউডেড। বাসে বড্ড ভিড় হয়, শাটেল বা অ্যাপ ক্যাবে এগুলো আপনার রিলেটিভলি অনেক ফাঁকা থাকছে, আপনার এটা অনেক সুবিধা হচ্ছে যাওয়ার। আর অন টাইম, আপনি অ্যাপ ক্যাবে বলুন বা বলুন, আপনি অন টাইমে পেয়ে যাবেন। আমার আজকে যাওয়া খুব তাড়াতাড়ি আছে, এমার্জেন্সি আছে, তো সেক্ষেত্রে আমি হট করে বুক করে নিলাম, পেয়ে গেলাম। আর ওটা রাস্তায় গিয়ে আবার খুঁজতে হবে কোনটা আছে, যাবে কি যাবে না, এরকম সমস্যা এখানে থাকছে। যেমন আমি আসি হাওড়া থেকে, এখানে আসি, তো আমার আসতে গেলে, আমি নর্মাল বাসে গেলে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগে, বাট আমি অ্যাপ ক্যাবে গেলে আমার ওটা 1 ঘন্টা টাইম লাগে। তো সেই জন্য আমি প্রেফার করি। আবার অনেক সময় হয় হয়তো ওরাও যে ক্যান্সেল করে না তা না, অনেক হ্যারাসমেন্ট ওখানেও আমরা ফেস করি, ওরাও ক্যান্সেল করে দেয়। অ্যাট দ্য টাইম একদম যখনই আসা 2 মিনিট আগে ক্যান্সেল করে দিল, তখন আবার আমাদের বাসেই আসতে হলো, এটাও আছে। আমরা নিজেদের সুবিধা নেওয়ার জন্য করি, তবে খরচা যদি দেখতে যাই তাহলে হয়তো 3-4 গুণ বেশি দিতে হয় আমাদের। যদি বাসে আমার 30 টাকা ভাড়া লাগে, সেখানে আমি 160 টাকা দিয়ে এখানে আসি। क्योंकि सिक्योर और फास्ट है, इसीलिए पब्लिक ट्रांसपोर्ट में क्या है कि भीड़ है, और उसका कितना उसका फ्लो है, कितना जल्दी आ सकता है, उसका कोई फिक्स नहीं है। कभी कभी जाम में फंस भी गया। लेकिन उबर ये सब जो है सब आपके हैंड में है, मोबाइल में है, आपको जब मन चाहे आप बुक कर सकते हैं और जा सकते हैं कहीं भी। অনেক টাকা দিতে হচ্ছে, কিন্তু পরিস্থিতির চাপে। পরিস্থিতি কেমন হচ্ছে দেখুন, রুট আছে, বলে দিচ্ছে এখানে বাস আছে, কিন্তু বাস নেই, কম। 5টা বাস আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে থেকে পাচ্ছি, তার মধ্যে প্রচুর গ্যাদারিং। একটা বাস যখন কমে যাচ্ছে, প্যাসেঞ্জার বেশি, এত ভিড়ে যেতে চাইছি না, কষ্ট হচ্ছে, বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে কষ্ট করে কী করে যাবো, সে একটা প্রবলেম। তারপরে ক্যাবেও যদি ভরসা করছি, ক্যাবও আধ ঘন্টা থেকে বুকিং করছি, নিতে চাইছে না নিচে, তার নিচে আবার লিখে দিচ্ছে এক্সট্রা 30 টাকা 50 টাকা, তাহলে তাড়াতাড়ি আসবে। যখনই ওটাকে না নিচ্ছি, লেট করে আধ ঘন্টা মিনিমাম। ডিসকাউন্ট তো থাকেই, যে রেগুলার ইউজ করে ওদের জন্য একটা ডিসকাউন্ট থাকে, তো ওটা যেহেতু আমি একটা রেগুলার কাস্টমার এটা, তো আমি সেই ডিসকাউন্টটা পাই। 20 টাকা ভাড়া দিয়ে যেখানে আমাকে 2 ঘন্টা লাগছে, হয়তো আমি একটা উবের বাইকে করে গেলে সেই জায়গাটা আমি আধ ঘন্টায় পৌঁছে যেতে পারছি। হয়তো আমার একটু ইনভেস্টমেন্টটা বেশি যাচ্ছে, টাইমটাও তো সেভিংস হচ্ছে, আর টাইমটাও একটা টাইমটাও কিন্তু মানি থেকে কোনো এঙ্গেলে কম নয়। তো এই ক্ষেত্রেও আছে, কমফর্টও হচ্ছে, মানিটা একটু বেশি হলে কমফর্ট পাচ্ছে, সে টাইমটাও সেভ করতে পারছে। হয়তো যে টাইমটা সে রাস্তায় ট্রান্সপোর্টে দিচ্ছে, সে নিজের ফ্যামিলির সাথে কিংবা নিজের অন্য কোনো কাজে সেটা ব্যবহার করতে পারছে। উবের শাটেলে আমি একটা জিনিস বলবো, মেয়েদের ক্ষেত্রে তো খুবই একটা কমফোর্ট একটা ট্রাভেল জিনিস শাটেলটা। তো আমি একটাই রিকোয়েস্ট করব যে পরিমাণটা আমাদের যেটা আর কি অ্যামাউন্ট উবের শাটেলে থাকে, সেইটা যদি একটুখানি কমানো হয়, আমাদের যে অ্যামাউন্টটা পে করতে হবে সেটা যদি একটু কমানো হয়, তাহলে আমাদের মতন মেয়েদের সুবিধা হয়। কেন ওরকম ভিড় বাসে ট্রাভেল করা খুবই মুশকিল। যদি চাকরি করতে হয় আমাকে টাইমে অফিস আসতে হবে, আর আমি যদি পাবলিক ট্রান্সপোর্টের উপর বেশি নির্ভর হয়ে যাই, তখন আমি টাইমলি ঢুকতে পারবো না, সেখানে একটা প্রবলেম হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমার হেলথ ইস্যু হয়ে যাবে,
আমার ওখানে বাড়ি, আমি ওখানে বাড়ির লোককে ছেড়ে এখানে এসেও থাকতে পারবো না, তাহলে আমাকে যাওয়া আসা করতে গেলে ওটাও করতে হবে। আর একদমই যখন পারবো না তখন তো করতেই হবে। তারপর ঘরের কাজ সামলে একটা টাইমের পর টাইমে পৌঁছানোর জন্য তো করতেই হয়। टाइम टाइम ज़्यादा कीमती है ना, टाइम ज़्यादा कीमती है। अगर टाइम बचता है मेरा तो मैं कुछ और काम कर लूँगा, तो वो बात है। অ্যাপ ক্যাব বা শাটেলের কারণে বর্তমানে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ফিরেছে। তারা জানাচ্ছেন যে হঠাৎ করে তাদের কোথাও যেতে গেলে বা সঠিক সময়ে কোথাও পৌঁছানোর জন্য তারা যখন বাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকছেন, সেক্ষেত্রে তারা ফোনের মাধ্যমে চটজলদি একটি গাড়ি বুক করতে পারছেন, যার ফলে তারা সময় মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। অর্থাৎ সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছানোর জন্য এখন সাধারণ মানুষ আর বাস বা অটোর প্রতি আগ্রহ দেখাচ্ছেন না, তারা অ্যাপ ক্যাব বা শাটেলের ওপরেই এখন নির্ভরশীল, এটাই তারা জানাচ্ছেন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।